নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রাতের পর থেকেই কিংবা কাল সকাল থেকেই কলকাতা সহ রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কলকাতায় কিন্তু সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি হবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে সব জায়গায়, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু আজকে হয়েছে। কলকাতাতে আজকে বৃষ্টির পরিমাণ ছিল 14.2 মিলিমিটার। বাংলাদেশের উপরে একটি নিম্নচাপ হয়েছে এবং সেই কারণে কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর এই নিম্নচাপ বিরাজ করছে। এর সাথে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপরে রয়েছে। এই দুয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নর্থ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল অতি ভারী বৃষ্টি হবে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, 2 বর্ধমান। আগামী 3-4 দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতাতে আগামী 24 ঘন্টায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাত থেকেই কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে আগামী 25 তারিখ পর্যন্ত মানা করা হয়েছে। ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি সাংবাদিক বৈঠকে নিয়ে যাব আপনাদের। আমাদের গত 24 ঘন্টাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আসানসোলে 75.2 মিলিমিটার হয়েছে, আর বাকি সবই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মূলত ছিল। আর আজকে সকাল থেকে আমাদের কলকাতাতে যেটা বৃষ্টিপাত হয়েছে 2:30 পর্যন্ত, সেটা 14.2 মিলিমিটার। আর এখন আমাদের একটা যে নিম্নচাপ ছিল বাংলাদেশে, সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, মূলত দক্ষিণবঙ্গের উত্তর অংশতে, আর ঝাড়খণ্ড, মূলত ঝাড়খণ্ডই, নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের, যেটা এক্সপেক্টেড ছিল। সেটা আমাদের নর্থ বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের উপরিভাগে 5.8 কিলোমিটার। এর প্রভাবে আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কতগুলো জেলাতে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুর, এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী, আর নর্থ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে 1-2 জায়গায়, ঠিক আছে। আর কালকে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, আর বাকি জেলাগুলোর মধ্যে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমনি করে আমাদের আগামী 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চতুর্থ দিনেও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আর আমাদের বাকি সব নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে এখন কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা। আজ দার্জিলিংয়ে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি সবই জায়গায় বাকি সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কলকাতাতে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 পশলা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2 থেকে 3 সেন্টিমিটার আওয়ারলি, যেটা আমরা বলি ইন্টেন্স বৃষ্টি, সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টাতে। আর 24 ঘন্টায় কলকাতাতে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে, মূলত আমাদের উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার জন্যে আগামী 25 তারিখ পর্যন্ত মানা করা হয়েছে যেতে। এই হচ্ছে এখন আমাদের ওয়েদার। কলকাতাতে বললেন 24 ঘন্টায়, ওভারঅল আপনি বলছেন যে সোমবার অবধি। তো কলকাতায় বাকি দিনগুলোর কি অবস্থা থাকতে পারে? কলকাতায় কালকে পর্যন্তই মূলত বেশি থাকার সম্ভাবনা, তারপরে কলকাতাতে কম হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা তো এখন কম আছে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। তাপমাত্রা যেমন আজকে তো 29-এর কাছাকাছি হবে, কালকেও ওই 29-30-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।
আর সর্বনিম্ন তাপমাত্রা 25-26-26-এর কাছাকাছি থাকবে। আর বৃষ্টিপাত সাথে সাথে তো আমাদের বৃষ্টিপাত যখন না হবে তখন হিউমিডিটি থাকবে, কিন্তু এখন আমাদের আগামী 24 ঘন্টাতে তো কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাতের থেকে কি বৃষ্টি? হ্যাঁ, রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। এখন যেমন 1-2 পশলা হয়ে গেছে, তেমনি আবার আজকে আমাদের রাতের দিকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতাতে। স্যার,